টপিকটা ব্লাড সুগার। আজকে আমি বলবো কি ব্লাড সুগার নিয়ে প্রথম আজকে এক নম্বর প্রশ্ন যেখানে স্টার্টিং করে আমাকে প্রশ্ন করা কি কি এটা ব্লাড সুগার। হ্যাঁ, সুগার হলেই নাকি মানুষরা ভয় পেয়ে যায়, সুগার হলেই নাকি মানুষরা এটা ভেবে নেয় কি আমার কিডনি খারাপ হয়ে যাবে, নাকি আমার চোখ খারাপ হয়ে যাবে, নাকি আমার নার্ভাস সমস্যা চলে আসবে, নাকি আমার সেক্সুয়াল সমস্যা চলে আসবে। কিন্তু এটা বাস্তব, এটা হয়। হ্যাঁ, কিন্তু এই সুগারটা কি? আজকে ধরুন, আজকে সুগার যদি বলা হয় তো মানুষের সবার শরীরের মধ্যে কিন্তু সুগার আছে। সুগার যেরকম হাই হওয়াটা খারাপ, সুগার কিন্তু লো হয়ে যাওয়াটাও কিন্তু খারাপ। সুগার কি করে, আমাদের বডির মধ্যে যে গ্লুকোজ রয়েছে, আমার বডির মধ্যে যে গ্লুকোজটা রয়েছে সেটা কী করে ব্রেনে গিয়ে সেলগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে। সাধারণ একদম যেমন আমি পাতি বাংলা যে ভাষা হিসাবে ব্যবহার করি, যে কারণের জন্যে সব মানুষরা কিন্তু বুঝতে পারে। তো আপনি যে সুগার নিয়ে যে চিন্তা করেন সেটা কিন্তু আমার শরীরের মধ্যে হওয়ার দরকার রয়েছে। এবার আপনার যে হাই হয়ে যাওয়া বা লো হয়ে যাওয়া এটা কেন হয়, এই ফ্ল্যাকচুয়েটটা কেন হয়? কারণটা হচ্ছে কি আমাদের ডিউ টু লাইফস্টাইল, ডিউ টু ডায়েট। তো আজকে দেখুন, আমি আমার যে সুগারের যে আগে যে আমি প্রোগ্রামটা করেছিলাম সেখান থেকেও কিন্তু আমি বুঝিয়েছিলাম কি আপনি সুগার থেকে ভয় পাবেন না, প্যানিক হয়ে যাবেন না। সুগারকে আমরা ন্যাচারালি কিন্তু ভালো করতে পারি। আজকে যারা ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট রয়েছে বা যারা মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট রয়েছে তারা ভাবছে কি আমি সুগারকে ভালো করে দেবো, বা ভাবছেন কি আমি সুগারের ওষুধ খাচ্ছি, আমি একটা সময় আসবে যে ঠিক হয়ে যাবে বা হয়তো আমি ভালো থাকবো। এটা আপনাদের ভুল ধারণা। কারণটা হচ্ছে কি এখান থেকে আপনি কোনো দিনই ভালো হতে পারবেন না। আপনাকে কনভার্ট হয়ে যাবে যে সমস্যা নিয়ে আপনি চিন্তিত ছিলেন, যেটা চিন্তা ছিল কি কিডনি, আপনার হার্ট, আপনার চোখ, আপনার নার্ভ, এই সমস্ত জিনিস আপনার ড্যামেজ হবে। কারণটা হচ্ছে কি আপনারা যে সুগারের যে চিকিৎসাটা করেন সেটা হচ্ছে আপনি সুগারকে কন্ট্রোল করার জন্য চিকিৎসাটা করেন, কিন্তু সুগারকে নির্মূল করার জন্য চিকিৎসাটা করেন না, ঠিক না? তো আজকে আমি আপনাকে কিছু বলবো ফর্মুলাটা, যে ফর্মুলাটা যখন আপনি ইউজ করবেন তো দেখবেন আপনি 15 ডেজ, এক মাস, 1.5 মাসের মধ্যে যে পেশেন্টরা ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট ছিল তারা কিন্তু ইনসুলিন ছাড়াই কিন্তু সুগারকে নর্মাল করতে পারবে, ঠিক না? এটা যেগুলো আমরা যে বলি এগুলো বলার আগে পেশেন্ট উপরে আগে রিসার্চ করা হয়। আজকে যে ক্যান্সারের পেশেন্ট আমাদের রয়েছে, যে ফর্মুলাটা আমি আজকে বলবো সেটা আপনার সুগারের জন্য তো বলবোই, কিন্তু এই পেশেন্টটা বলা হয়েছিল আমার ক্যান্সারের জন্য। ক্যান্সারের মেন জিনিসটা কী হয়, ক্যান্সারের মধ্যে মেন জিনিসটা হয় পেন। একটা পেশেন্ট কী হয়, ব্যথা সহ্য করতে পারে না ক্যান্সার রোগী। তো ক্যান্সার রোগীকে যখন আপনি ব্যথা বড়ি দেবেন তাহলে কী হবে, আপনার ব্যথাটা হয়তো স্বাভাবিক কমে যাবে, কিন্তু জানেন এই ব্যথা বড়ি খাওয়ার পরেই কিন্তু ক্যান্সারটা কিন্তু বেড়ে যায়। তো আমি আগেও দিনে বলেছিলাম কি ক্যান্সার ট্রিটমেন্ট করে আপনি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, আর ক্যান্সারে যদি আপনি ট্রিটমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে? তো ক্যান্সারে যে আপনার পেন কি করে কমবে, বা যারা ইনসুলিন উপরে ডিপেন্ডেন্ট রয়েছে কি করে ইনসুলিনকে ছাড়তে পারবে, কি করে সুগার থেকে আমরা ভালো হতে পারবো? অবশ্যই আপনি এটা শুনেছেন, আপনি আমার যদি প্রোগ্রাম নিয়ে যদি দেখেন তো আমি আগেও বলেছি ইনসুলিন দরকার রয়েছে। ইনসুলিন জেনারেট করে আমার প্যানক্রিয়াস থেকে। তো এই যে প্যানক্রিয়াসের কথাটা বলি না, এর সাথে সাথে আজকে আমি ডিফারেন্ট কী বলবো সেটা আপনি শুনুন। এবার দেখুন আপনাকে আমি বলব, যেটা হচ্ছে প্রথম আমি আপনাকে আজকে শেখাবো কি টাইম ইজ ট্রিটমেন্ট। আপনার টাইমই আপনাকে ভালো করবে। কিভাবে? আমি আপনাকে বলবো কোনো কিছু আপনি খাওয়ার বন্ধ করবেন না। আপনার যা খাওয়ার আছে, যেগুলো আপনি রেগুলার বেসিসে খান সেটাই আপনি খাওয়ান, দরকার পড়লে আপনি ডবল খান, কোনো কিছু বারণ করিনি আজকে। কি বলবো, আপনি কি শুধু রুটিনটা একটু চেঞ্জ করুন। রুটিনটা চেঞ্জ বলতে গেলে প্রথম 15 ডেজ, 15 দিন আপনি কি করবেন, আপনার খাওয়াটা 8 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। মানে আপনি সকাল 10টায় আপনি চালু করবেন আর সন্ধ্যে 6টার মধ্যে আপনার খাওয়াটাকে ফিনিশ করতে হবে। পয়েন্ট টু নোট, আমি বলেছিলাম কি আপনাকে কোনো খাওয়ার বারণ নেই, উল্টো আপনি যা খাচ্ছেন তার আপনি ডবল খাবেন, কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি খাওয়াটাকে ফিনিশ করে দেবেন, ঠিক আছে? 15 দিন যাক। 15 দিন পর একটু লংজিভিটি বাড়িয়ে দিই। হ্যাঁ, লংজিভিটি বাড়িয়ে দিই কি 15 দিন পর আপনি কি করবেন, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনার খাওয়াটাকে ফিনিশ করবেন। আপনার লাঞ্চ ডিনার এর মধ্যেই হবে, ঠিক আছে? 15 দিন পর
1 মাস এটা আপনি করবেন, আর 1 মাস পর যেটা আপনাকে পার্মানেন্ট করতে হবে সেটা হচ্ছে 12 ঘন্টা, মানে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনাকে খাওয়াটাকে ফিনিশ করে নিতে হবে। করুন আপনি। প্রথম দিন থেকেই যে ক্যান্সারের রোগী রয়েছে তারা দেখবেন পেন তাদের কমে গেল। আপনি যে 8 ঘন্টার মধ্যে যে খাওয়াটা ফিনিশ করছেন, মানে আপনি 16 ঘন্টা উপবাস করছেন, 16 ঘন্টা যে আপনি না খেয়ে থাকছেন, যার ফলে কী হচ্ছে আপনার পেন কমে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে আপনার এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে আপনি সুস্থ থাকছেন। তো আমি আপনাকে বলবো কি এই জিনিসটা আপনি যখন ট্রাই করেন তাহলে আপনার শুধু এটা ভাববেন না কি আমার আজকে সুগার আছে তারাই আমরা ইউজ করব। এই যে ফর্মুলাটা বললাম না, এই ফর্মুলাটা যদি আপনি সবাই যদি ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে আপনার সুগার কেন বলুন, প্রেশার বলুন না কেন, যে কোনো ডিজিজ যেগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার হিল হতে থাকবে। ঠিক আছে? তো ইটস ট্রিটমেন্ট, টাইম ইজ ট্রিটমেন্ট। আজকে এই জিনিসটা যে দেখালাম, আপনার ট্রিটমেন্ট করছে আপনার টাইম, আপনার ঘড়ি। তো ঘড়ি দেখে যে আপনি প্রথম 8 ঘন্টার মধ্যে খাওয়াটা ফিনিশ করলেন, 15 দিন পর আপনার খাওয়াটাকে 10 ঘন্টার মধ্যে ফিনিশ করলেন, আর 1 মাস পর আপনি খাওয়াটাকে 12 ঘন্টার মধ্যে ফিনিশ করলেন। মানে 12 ঘন্টা আপনি খাবেন, আর 12 ঘন্টা আপনার উপবাস থাকবে, ফাস্টিং থাকবে। সামান্য একটা জিনিস আর একটু বলে দিই, আমাদের থটস কি, থিঙ্কিং দেখুন, মানুষের থিঙ্কিং। অ্যানিমাল প্রোটিন খেলে নাকি আমাদের শরীরের মধ্যে জোর আসে, ক্যালসিয়াম পাওয়া যায়। হ্যাঁ, তো আজকে দেখুন আপনার আমাদের জঙ্গলের মধ্যে এত বড় হাতি, ঘোড়া, হ্যাঁ, তো এইগুলো কি আপনারা কোনো রকম মাংসাহারি খাবার খায়, ননভেজ খায়? তারা কি খায়? তারা খায় আপনার ঘাসফুস, যেটা আপনি ভাবেন কি ঘাস খাচ্ছে, ফল খাচ্ছে, মানে যেগুলো জঙ্গলে পাওয়া যায় সেগুলি। তাদের মধ্যে আমাদের থেকে বেশি কিন্তু ক্যালসিয়াম আছে, আমাদের থেকে কিন্তু বেশি কিন্তু জোর আছে। তো জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। একটা সময় আসার পর আয়ুর্বেদ বলে দিয়েছে কি আফটার 40 যদি আপনার আয়ুটাকে বাড়াতে হয় আপনাকে নিরামিষ হতে হবে। আপনি যদি অ্যানিমাল প্রোটিন যদি বন্ধ করেন, আপনি যদি ডেয়ারি প্রোডাক্ট যদি বন্ধ করেন, তাহলে কিন্তু আপনার সত্যি কিন্তু আয়ুটা বাড়বে। কারণ না আপনার ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়ামের জন্য আপনি যে ঘাসফুস যেটা বললাম, আমি আপনাকে বলছি না ঘাসফুস খেতে, আপনি খান ভেজিটেবলস খান, ফ্রুটস খান, ফল খান। একটা সুগারের রোগী মিষ্টি ফল খেতে পারে। জিনিসটা আগে বলেছিলাম, যে জিনিসটা প্যাকেট থেকে বার হয়, সেটা ফ্যাক্টরি থেকে যে জিনিসটা প্যাকিং হয়ে আসে সেটা খেতে বারণ করছি, কিন্তু যেই জিনিস আপনি নেচারে পাচ্ছেন সেই জিনিসটা আপনি ব্যবহার করলে শরীরের মধ্যে কোনোদিন আপনার ক্ষতি হতে পারে না। তো সুগারের জন্যে যে ফর্মুলাটা আমি আজকে বললাম আপনি করে দেখুন, 7 দিন করুন, 15 দিন করুন, 1 মাস করুন, ইনসুলিন বন্ধ হয়ে যাবে, ন্যাচারাল আপনার ইনসুলিন জেনারেট হবে। তো যখন আমার প্যানক্রিয়াস যদি প্রডিউস করে ইনসুলিন, তখন কিন্তু সুগার এমনি নর্মাল হয়ে যাবে। তো একটা আজকে কী বললাম, এই সুগার থেকে আর আপনাকে প্যানিক হওয়া দরকার নেই। সুগারকে আপনি নিজে বাড়িতেও কিন্তু হিল করতে পারেন। একদম। আমরা আসবো বন্ধুর